হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য সর্বপ্রথমে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Extra24। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। কথা মতো রাজ্য সরকার এবার কথা রাখলো, রাজ্যের বেকারদের জন্য বিশাল সুখবর। হ্যাঁ বন্ধুরা, অবশেষে পশ্চিমবঙ্গের 23টি জেলায় 32,000-এরও বেশি শূন্য পদে অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার পদে নিয়োগের জন্য অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য। হ্যাঁ বন্ধুরা, এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং ধীরে ধীরে ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ জেলা ভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। তো সর্বপ্রথমে আমরা দেখে নেব যে এই ICDS হেল্পার এবং ওয়ার্কার জন্য কি যোগ্যতা রয়েছে, কারা আবেদন করতে পারবেন এবং কবে থেকে আবেদন শুরু হয়েছে, কোন কোন জেলায় অলরেডি নোটিফিকেশন বেরিয়েছে অর্থাৎ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং কোন কোন জেলায় বাকি রয়েছে, কবে তা বেরোবে এবং কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক যদি থাকে, নিয়োগ সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে এক্ষুনি Extra24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, তো কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অফলাইন এবং অনলাইন দুইভাবে আবেদন করা যাবে। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় জমা দিতে হবে, বিস্তারিত তথ্য জেনে নিন। আসুন দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল ICDS অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 বেশ কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গে শীঘ্রই 32,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন শুরু হবে। তো অবশেষে তার কথা মতো এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, 1 আগস্ট থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। দেখুন, তারপর বলা হয়েছে বর্তমানে সেই শূন্যপদ পূরণ করার জন্যই ইতিমধ্যে বিভিন্ন জেলাতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। বর্তমানে বেশ কয়েকটি জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেশিরভাগ ব্লকের আবেদন শুরু হয়ে গেছে। জেলাভিত্তিক চাকরি প্রার্থীরা অনলাইন এবং অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। তারপর দেখুন, সাম্প্রতিককালে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কোন কোন জেলার আবেদন শুরু হয়েছে, সেই পদের আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, মাসিক বেতন কত, কিভাবে আবেদন করবেন, নোটিশ কিভাবে ডাউনলোড করবেন ও ফর্ম কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি ধাপে ধাপে দেখতে থাকুন। তারপরে দেখুন কি আমরা জানবো। ICDS অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 পদের নাম, শূন্য পদ, যোগ্যতা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের লিখিত পরীক্ষার জন্য সিলেবাস, আবেদন পদ্ধতি। এবার কোন কোন জেলায় নোটিফিকেশন বেরিয়েছে। দেখুন, পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। এছাড়াও বর্তমানকালে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির জন্যও আবেদন চলছে। বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা আপনাদের জেলার ও ব্লকের নির্দিষ্ট শূন্যপদ দেখে নিতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার সুবিধার জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন। দেখুন, বয়সসীমা, অঙ্গনওয়াড়ি ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের আবেদনের জন্য ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ বয়স 35 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী ST, SC এবং OBC বয়সের ছাড় পাবেন। ওয়েস্ট বেঙ্গল ICDS রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 8ম শ্রেণী পাস ছিল। এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন। দেখুন বন্ধুরা, চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন করতে হবে, তারপর 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। সকল পরীক্ষায় সফল হলেই চাকরি প্রার্থীরা চাকরি পাবেন। তো এবার আমরা দেখে নিচ্ছি অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য লিখিত পরীক্ষার সিলেবাস। দেখুন, মাতৃভাষায় একটি প্রবন্ধ 150টি শব্দের মধ্যে ক্লাস 8-এর ভিত্তিতে 150 নম্বর এবং পাটিগণিত MCQ ক্লাস 8-এর ভিত্তিতে 20 নম্বর।
পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা 15 নম্বর এবং ইংরেজি 20 নম্বর, সাধারণ জ্ঞান 20 নম্বর। আবেদন পদ্ধতি দেখুন, জেলাভিত্তিক আবেদন প্রক্রিয়াটি আলাদা আলাদা রয়েছে। কয়েকটি জেলাতে অনলাইনে আবেদন করা হচ্ছে, আবার কয়েকটি জেলাতে অফলাইনে ফর্ম জমা দিয়ে আবেদন হচ্ছে। অনলাইনে আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং প্রার্থীদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক মেনশন করে দেব। যে সকল জেলায় অফলাইনে ফর্ম জমা দিতে হচ্ছে সেই সমস্ত জেলার চাকরি প্রার্থীদের আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে এবং এর জন্য নির্দিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপর আবেদনপত্রে সঠিকভাবে নাম, ঠিকানা, জন্ম তারিখ, গ্রাম পঞ্চায়েতের নাম, শিক্ষাগত যোগ্যতা ও গুরুত্বপূর্ণ তথ্যগুলি আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের নির্দিষ্ট অংশে রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এবং স্বাক্ষর করতে হবে। এর সাথে প্রয়োজনীয় নথিপত্রগুলি জমা দিতে হবে। আবেদনপত্রটি এবং নথিপত্রগুলি চিঠি পাঠানোর খামে প্রবেশ করে জেলা প্রশাসনের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। অর্থাৎ জেলা প্রশাসন বলতে ওই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে অফিস, সেখানে আপনারা আবেদন ফর্মটি জমা করে সংশ্লিষ্ট দপ্তর থেকে আপনারা সেই অফিসিয়াল খবরটি পেয়ে যাবেন। এবং ওয়েস্ট বেঙ্গল ICDS রিক্রুটমেন্ট 2024-এর জন্য এটি কিন্তু করা হচ্ছে। এবার দেখুন, সর্বপ্রথমে দেখে নিচ্ছি আমরা কোচবিহার জেলায় অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অনলাইন সহায়িকা পদের জন্য নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সমস্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে কোচবিহার জেলার মাথাভাঙ্গা 2 ব্লকের জন্য আবেদন শুরু হয়েছে। তারপরে দিনহাটা 2 ব্লকের জন্য আবেদন শুরু হয়েছে। তারপরে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি শীতলকুচি এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে অনলাইন আবেদন করার লিঙ্ক সব কিছু আপনারা পাবেন। বাঁকুড়া জেলার আবেদন করার অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে। তারপরে দেখুন, আবেদনপত্র এখানে জমা করার পর আপনার সংশ্লিষ্ট দপ্তরে জমা করতে হবে। SDP অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের শেষ তারিখ দেখুন 16 আগস্টের মধ্যে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং এই তারিখের মধ্যে আপনার যথাসম্ভব আবেদন করুন এবং সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে ফর্মটি জমা দিয়ে আসুন অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করুন। তো যেসব জেলায় অনলাইনে বলা হয়েছে তারা অনলাইনে আবেদন করবেন এবং যেসব জেলায় অফলাইনে বলা হয়েছে তারা উল্লেখিত সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। উত্তর 24 পরগনার জন্য অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর উত্তর 24 পরগনা জেলার প্রশাসনের পক্ষ থেকে অনলাইনে আবেদন করার জন্য ওয়েবসাইট খুলেছেন। অর্থাৎ উত্তর 24 পরগনার চাকরি প্রার্থীরা তারা সরাসরি অফলাইনে না হলেও অনলাইনে আপনারা আবেদন করতে পারেন। দেখুন, সেই ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক আমরা প্রতিবেদনের নিচেই অর্থাৎ এই ভিডিওর নিচে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন এবং সঠিকভাবে আবেদনপত্রটি পূর্ণ করে সাথে সব প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে সাবমিট করলেই তবে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। উত্তর 24 পরগনার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য আবেদন অবশ্যই 25 আগস্টের 2024 সালের মধ্যে করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেটা লিখে মেনশন করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।